হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ডাব্লিউটিও যেসব এগ্রিমেন্ট করেছে, ইম্পর্টেন্ট এগ্রিমেন্ট, সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। আমরা আমরা টোটাল এগ্রিমেন্ট নিয়ে, ইম্পর্টেন্ট এগ্রিমেন্ট নিয়ে পড়াশোনা করার কথা আমাদের। প্রথমটা আমরা করেছি এগ্রিমেন্ট অন এগ্রিকালচার। তারপর আমরা করেছি নামা, তারপর গার্ডস, তারপর ট্রিপস। আজকের ক্লাসটাতে থাকছে ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেজার্স বা ট্রিমস, আর হচ্ছে স্যানিটারি অ্যান্ড ফাইটো স্যানিটারি মেজার্স। ঠিক আছে, তো প্রথমে আসি আমরা ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেজার্স। লক্ষ্য করো, ট্রেড সম্পর্কিত ইনভেস্টমেন্ট মেজার, ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে। আচ্ছা, এই এগ্রিমেন্টে কী বলা হয়, ডাব্লিউটিওর কিছু কিছু ইনভেস্টমেন্ট, মানে দেশীয় যেসব ইনভেস্টররা আছে বা হচ্ছে কি যে ট্রেডাররা আছে, তাদেরকে এগিয়ে দেয়। যেমন কি ফর এক্সাম্পল ধরো, মানে গভর্নমেন্ট যখন ইনভেস্ট করে, তার অর্থ হচ্ছে কি গভর্নমেন্ট লোন দিচ্ছে। লোন দিলে কি তারপরে সুদ পাবে নিশ্চয়ই। তো গভর্নমেন্ট সাবসিডি লোন দেয় অনেক সময়। তার মানে কি, আমি 1 লাখ টাকা দিচ্ছি, তাহলে আমাকে সুদ দিয়ে দিবে, হয়তো দেখা গেলো 90,000 টাকা হয়তো সুদ দিতে লাগলো, তো 10,000 টাকা সাবসিডি দিয়ে দিবে। তো 90,000 টাকা সুদ দিলে দেখা গেলো হচ্ছে কি যে সুদে আসলে সেটা 1,08,000 টাকা হয়। তাহলে মাত্র 8,000 টাকা সুদ দিতে হচ্ছে 1 লাখ। তো এই ক্ষেত্রে যদি এইভাবে সাবসিডি লোন দিতে থাকে গভর্নমেন্ট, তাহলে ডাব্লিউটিও বলতে চাইছে যে এইভাবে তোমরা সাবসিডি লোন দিচ্ছ, তাতে কিনা এই ট্রেডাররা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে, এবং প্রবলেমটা হচ্ছে যে প্রোডাক্টের দাম কমে যাচ্ছে। আর প্রোডাক্টের দাম কমে যাওয়া মানে কি, যখন হচ্ছে কি যে ইউএসের কোনো ট্রেডাররা ইন্ডিয়াতে এসে যখন ব্যবসা করবে, তখন কিন্তু প্রবলেমটা দাঁড়াবে যে তখন ওদেরকে বেশি মানে পয়সাতে যদি বিক্রি করতে হয়, তো ইন্ডিয়ান ট্রেডারদের সঙ্গে কিন্তু মানে কি জিততে পারবে না। আবার ওপর দিকে যখন ইন্ডিয়ান ট্রেডাররা বিদেশে হচ্ছে কি যে বাণিজ্য করবে, ট্রেডিং করবে, তখন কিন্তু ওখানকার ট্রেডারের তুলনায় এখানকার ট্রেডাররা অ্যাডভান্টেজ পাবে। এইরকমই ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিন্তু বলতে চাইছে। তো এক্ষেত্রে ইন্ডিয়া একটা কথা মানে চ্যালেঞ্জ করেছে এই কথাটার পরিপ্রেক্ষিতে, যে তোমরা হচ্ছে ট্রেড অর্গানাইজেশন চালাচ্ছ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এক্ষেত্রে ইনভেস্টমেন্ট নিয়ে তোমাদের মাথা ব্যথা করার কথা নয়। তোমরা যদি ইনভেস্টমেন্ট নিয়ে যদি কথা বলতে, মানে অর্গানাইজেশন খুলতে, সেখানে যদি আমরা মানে এগ্রিমেন্টে সাইন করতাম, তাহলে এই কথা সাজতো। কিন্তু এই ক্ষেত্রে এই কথা সাজে না। তো তারপরও হচ্ছে কি মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মানে কি এই কথাই বলে যে এটা ঠিক নয়, যে এইভাবে সাবসিডি লোন দিচ্ছ, ঠিক আছে, ভালো কথা, তাও মানলাম, কিন্তু সেই সাবসিডিটা যেন না দেওয়া হয়। তো যদিও মানে কি ইন্ডিয়া তো তারপর হচ্ছে কি সাবসিডি লোনের ব্যবস্থা বা সাবসিডি দেওয়া বা লোন দেওয়া বা ইনভেস্টমেন্ট করা মানে কি করেই যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই গেল হচ্ছে কি ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেজার্স। আর লক্ষ্য করবে, আগে কোনো হচ্ছে কি যে সেগমেন্টে আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলিনি, এই প্রথম ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি আমরা। আর আগেও ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু হচ্ছে কি যে ডাব্লিউটিও অবজেকশন তুলছিল, কিন্তু কোনো উপায় না পেয়ে শেষমেশ আলাদা করে এই ইনভেস্টমেন্ট হচ্ছে কি মেজারটা নিয়ে আসার চেষ্টা করে টেকনিক্যালি, কিন্তু যাই হোক ইন্ডিয়া অবজেকশন জানায় সেখানে। আচ্ছা, এই গেল আমাদের ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেজার্স। এবার আমরা করবো হচ্ছে স্যানিটারি অ্যান্ড ফাইটো স্যানিটারি মেজার্স। ওকে, যদি ইন্ডিয়া থেকে বা হচ্ছে কি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কোনো একটা প্রোডাক্ট আসে, খাদ্যদ্রব্য যদি হয়, তখন সেক্ষেত্রে খাবারের মান কেমন হবে সেটাকে মেজার করবে। তারপরে নিশ্চয়ই তার জন্য আলাদা করে একটা এগ্রিমেন্ট হওয়া দরকার। যদি দেখা গেল যে আমি একই খাবার, একটা বিস্কুটের প্যাকেট পাঠাচ্ছি, সেটার দাম 10 রুপি, মানে বাংলাদেশি টাকায় দেখা গেলো সেটা 10 টাকা হচ্ছে, আর ওখানকার বাংলাদেশের হচ্ছে কি বিস্কুটগুলোতে 10 টাকা দিচ্ছে। এবার কোনো কারণে দেখা গেলো আমাদের টেকনোলজি বেশি ভালো, তাহলে ওখানে গিয়ে ভ্যাট ট্যাক্স দেওয়ার পরও যদি এমন হয় যে ইন্ডিয়ান প্রোডাক্টের দাম হচ্ছে কি সস্তা পড়ে যাচ্ছে, তবুও তখন কী হতে পারে যে বাংলাদেশি মানে ব্যবসায়ীরা কী করতে পারে, সেই খাবারের কোয়ালিটি কমিয়ে দিতে পারে, তো আর তাদের দামটা সেমই রাখতে পারে। তো এই রকমভাবে আনফেয়ারভাবে যদি ট্রেডিং হয়, তাহলে মুশকিল। এর জন্যে মানে একটা আলাদা করে একটা এগ্রিমেন্ট হয় ডাব্লিউটিওর মধ্যেই, স্যানিটারি অ্যান্ড ফাইটো স্যানিটারি মেজার্সের ওপর বেস করে। আর
এভাবে ফুড সেফটি এবং অ্যানিমাল অ্যান্ড প্লান্ট হেলথ স্ট্যান্ডার্ডের উপর মানে কি যে ভিত্তি করেও কিন্তু এগ্রিমেন্ট হয়, যে অ্যানিমাল বা প্লান্টের হেলথ কেমন আছে, যে দেখা গেলো সেটা অ্যানিমাল প্রোটিনকে ইউজ করতে হচ্ছে, তো সেই অ্যানিমাল প্রোটিনের কোয়ালিটি কেমন আছে সেটারও মানে কি যে একটা স্ট্যান্ডার্ড দেওয়া উচিত হয়। তো এইরকম স্ট্যান্ডার্ড কিন্তু সচরাচর কেউ মানে বেশিরভাগ মানে কি ট্রেডাররাই উপেক্ষা করে এবং সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি মেনটেন করে তবে হচ্ছে কি যে কেস করার মানে কি রাস্তা থাকে না, ঠিক আছে। আচ্ছা, তো এই এসপিএস বা স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি মেজার এই মানে কি কোন কোন ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লিকেবল, যখন কখনো হচ্ছে গিয়ে ডিজিজ ফ্রি এরিয়া থেকে সেই খাবারটা আসছে কি না, বা সেই ওষুধটা আসছে কি না, তারপর হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার স্পেসিফাইড প্রোডাক্টের উপর হচ্ছে কি না, তারপর মানে স্পেসিফাইড প্রোডাক্ট হচ্ছে কি যে খুবই ইম্পর্টেন্ট, মানুষের হেলথে খুবই মানে এফেক্ট ফেলে, তো সেই ক্ষেত্রেও মানে খুব স্পেশালভাবে মেজার করা হয় যে ঠিকঠাক হেলথ স্ট্যান্ডার্ড মেনটেন করা আছে কিনা। পেস্টিসাইডের ক্ষেত্রে, হ্যাঁ, তো যদি পেস্টিসাইড যদি খারাপই হয়, স্ট্যান্ডার্ড যদি খারাপ হয় তাহলে কিনা গাছের খুবই ক্ষতি হতে পারে, এটাও দেখার বিষয়। আবার যে অ্যাডিটিভ যখন হয়, ফুড অ্যাডিটিভ যখন ইউজ করা হয় যাতে কিনা সেটা ভালোভাবে কী বলবো সংরক্ষণ করা যায়, সেই অ্যাডিটিভটাই খারাপ যদি হয় তখন কী হবে, তো সেটারও আলাদা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। তো এই ছিল আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমাদের পড়ার কথা ছিল ট্রেমস আর হচ্ছে মানে কি এসপিএস, ঠিক আছে, অর্থাৎ ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেজার্স অ্যান্ড স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি মেজার্স, ঠিক আছে। আজ এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা আরও বেশি কিছু ইনফরমেশন নিয়ে আসবো। বাই।